জয় হিন্দ। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা দেখে তোমরা স্ক্রিন দেখেই বুঝতে পারছো যে আজকের কোন টপিকে আলোচনা করছি। এটা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিয়ে আজকে আমরা আলোচনা করব। টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, টেবিলে কি কি ক্রিয়েটের প্রসেস আছে, তার সাথে টেবিলকে আরও ডিজাইন অ্যান্ড লেআউট কীভাবে করবে, পুরো টেবিল নিয়ে আমরা আজকের এই ক্লাসটা করছি। এইখানে টেবিল নিয়ে তোমরা অনেক কিছু জিনিস করতে পারবে। তো ফার্স্টে আমরা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো থেকে আসছি। তো তার আগে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের কাছ থেকে আরও অনেক ভিডিও তোমরা পেতে পারো। আমাদের এখানে অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে। চলো দেখা যাক আমাদের কাছে কীভাবে আমরা টেবিলটাকে তৈরি করতে পারি। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেব। মাইক্রোসফট ওপেন করার পর আমরা ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাব, টেবিল গ্রুপ বা টেবিল রিবন, অ্যান্ড এখানে টেবিল অপশানসে ক্লিক করব। টেবিল অপশানসে ক্লিক করার পর আমরা নর্মালি এরকমভাবে সিলেক্ট করে নিয়ে নিতে পারি। নর্মালি এরকমভাবে সিলেক্ট করে নিতে পারি। আদারওয়াইজ আমরা ইনসার্ট ট্যাবে ইনসার্ট ট্যাব, টেবিল গ্রুপ, তো আমরা নর্মালি এরকমভাবে সিলেক্ট করতে পারি। এছাড়া ইনসার্ট ট্যাবে যে পারে ইনসার্ট টেবিলে আমরা গেলাম, এখানে নাম্বার অফ কলাম অ্যান্ড নাম্বার অফ রো এই দুটো আমাদেরকে মেনশন করতে হবে। তো নাম্বার অফ কলাম ধরো আমাদের দরকার 5টা, তো নাম্বার অফ কলাম 5 অ্যান্ড রো 2, তো আমরা ওকে করে দিলাম। দেখো নাম্বার অফ কলাম 5টা 1 2 3 4 অ্যান্ড 5, কলাম নাম্বার অফ কলাম 5টা, রো 1 অ্যান্ড 2। তো এরকমভাবে আমরা টেবিল তৈরি করতে পারবো। ওকে, আরেকবার আমরা দেখে নিই কীভাবে তৈরি করছি। চলো ইনসার্ট ট্যাব, টেবিল গ্রুপ অ্যান্ড টেবিলে এরকম বক্সগুলোতে হাত দিয়ে আমরা টেবিল করে নিতে পারি। অ্যান্ড ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে যে আমরা এখানে যতগুলো তোমাদের টেবিল দরকার, কলাম দরকার, অতগুলো কলাম লিখতে পারো। এখানে রো যতগুলো দরকার ততগুলো রো দেখতে পারো। অ্যান্ড ওকে করলে আমাদের এখানে অ্যাড অন হয়ে যাবে। যখন আমরা টেবিল তৈরি করে নেব, তৈরি করার পরে লাস্ট স্টেপ, এখানে তৈরি করার পর যেই সিলেক্ট করব টেবিলটাকে, সিলেক্ট করার পর আমাদের কাছে দুটো ট্যাব ওপেন হবে। একটা হচ্ছে এই যে ট্যাব, আমাদের কাছে দুটো ট্যাব ওপেন হবে। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই একটা ট্যাব, অ্যান্ড একটা এই একটা ট্যাব। দুটো ট্যাব আমাদের কাছে ওপেন হচ্ছে। ওকে, এই একটা অ্যান্ড এই একটা, দুটো ট্যাব, ডিজাইন ট্যাব অ্যান্ড লেআউট ট্যাব। এই দুটো ট্যাবের কাজ কি? ফার্স্টের ট্যাব অ্যাজ এ ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবের কাজ হচ্ছে আমাদের এই যে কিবোর্ডে যে টেবিলটা তৈরি হয়েছে সেই টেবিলেরকে ডিজাইন করা। অ্যান্ড সেকেন্ডার কি? লেআউট। চলো আমরা দেখে নিই সেটাও। তো প্রথমে আমরা যাচ্ছি ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবের মধ্যে আমাদের কাছে কি কি আছে? এখানে দেখো টেবিল স্টাইল, এখানে আছে আমাদের কাছে টেবিল স্টাইল, টেবিল স্টাইল অ্যান্ড বর্ডার, এই দুটো অপশানস আমাদের কাছে আছে। তো আমরা টেবিল স্টাইলে ক্লিক করলে আমাদের কাছে টেবিলের আরও অনেকগুলো ফরম্যাট চলে আসে। দেখো এত এত ফরম্যাট আছে। এখানে যে কোনো একটা ফরম্যাটকে আমরা সিলেক্ট করে টেবিলটাকে অ্যাজ এ ডিজাইন দিতে পারি। ধরো আমি এই ফরম্যাটটাকে নিচ্ছি, এই ফরম্যাটটাকে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখো টেবিলটার ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল। তোমরা চাইলে কালারটাকেও চেঞ্জ করতে পারো। এখানে ক্লিক করে আমি এখানে ধরো গ্রিন কালার দিয়েছি, তো অ্যাজ এ যেখানটা সিলেকশন থাকবে সেখানটা দেখো গ্রিন হয়ে গেছে। তো এরকমভাবে কালারকে চেঞ্জ করতে পারো। যদি ভিডিওটা বেশি স্পিড হয়ে যাচ্ছে, ফাস্ট হয়ে যাচ্ছে, তাহলে ভিডিওটা পজ করে রিপিট করে ভিডিওগুলো দেখো। এরপরে আমরা যে আউটার যে বর্ডারটা আছে, এই বর্ডারটাকে আমরা কিভাবে বর্ডার করব। দেখো এখানে আমি বর্ডারে যাচ্ছি,
প্রথমে আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পর পেনে কালার নেব, ধরো আমি রেড দিচ্ছি, ওকে। এখানে থিকনেস নেব, কত আমাদের বর্ডারটা কীরকম হবে, আমি নিলাম 2.5 অ্যান্ড বর্ডারে ক্লিক করলাম, অ্যান্ড অল বর্ডারে ক্লিক করতেই দেখো আমার অল বর্ডার চলে এসেছে, প্রত্যেকটা বর্ডারে আমার চলে এসেছে। বাট আমরা যদি আউটার বর্ডারটা করতে চাই তাহলে কি করব, পেনে গেলাম, কালার নিচ্ছি, ব্ল্যাক নেব, অ্যান্ড এখানে যে আমি এখানে আউটসাইড বর্ডারে ক্লিক করলে আমার আউটসাইডটা গোটাটা ব্ল্যাকে চলে আসবে, ওকে। অ্যান্ড এখানে আমরা বর্ডার পেন্ট করতে পারি আলাদাভাবে, এখানে মানে ধরো আমি এখানে কালারটা চেঞ্জ করলে বুঝতে পারা যাবে, দেখো আমি এখানে ইয়েলো কালার নিয়েছি, আমি এখানে কালার নিয়েছি, দেখো এখানে থেকে আমি যদি এটাকে অন করি অ্যান্ড এখানে আমি এটাকে টাচ করি, কালারটা দেখো চেঞ্জ হয়ে যাবে, দেখো এখানে আমি টাচ করছি, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা মাউস দিয়ে পারে টাচ করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ওকে। এরপরে আসছি আমরা লেআউট ট্যাব। লেআউট ট্যাবের মধ্যে কি আছে, একটা টেবিলকে ডিজাইন করতে গেলে লেআউট ট্যাবেরও অনেক দরকার পড়ে। যেমন আমাদের এখানে টেবিল লেখাটা কেমনভাবে থাকবে, এর ডিজাইন কি হবে, এই যে টেবিলটা রয়েছে আমার, ধরো এই দুটো লাইন টেবিলটাকে ইরেজ করা দরকার, দুটো ইয়েলো লাইনকে, এই দুটো ইয়েলো লাইনকে আমি ইরেজ করব, এই দুটো ইয়েলো লাইনকে আমি ইরেজ করতে চাই। তো ইরেজ করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে আমি যাচ্ছি লেআউট ট্যাব, লেআউট ট্যাবে যাওয়ার পরে ড্র ভিউতে যাব, এখানে ড্র অপশানে ইরেজার নেব, ইরেজার নিয়ে আমি যদি এখান থেকে এটাকে টাচ করে রেখে দিই তো আমার দেখো টেবিলটা ইরেজ হয়ে যাচ্ছে, তো यानी কি মার্জ হয়ে যাচ্ছে। এরকমভাবে আমরা টেবিলকে মার্জ করে নিতে পারবো। এরপরে দেখো আমরা কি আরও কি করতে পারি, যেমন আমি টেবিলটাকে ইরেজ কোডটা বন্ধ করে দিলাম, ওকে। এখান থেকে কোনো টেবিলকে আমি ডিলিট করতে পারবো, এই অপশানস থেকে আমি টেবিলকে ডিলিট করতে পারবো এরকমভাবে, ওকে। তো আমরা কন্ট্রোল জেড করে আমরা টেবিলটাকে আবার নিয়ে আসি, লেআউট ট্যাব, আমরা এখানে ডিজাইন ট্যাবের মধ্যে আরও কিছু দেখো অপশানস আছে, যেমন আমরা এই যে লেখাটা আছে এই লেখাটাকে যদি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখো এখান থেকে আমি প্রথমে একটু সাইজটাকে কম করে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আমি 46 করে নিলাম, টেবিল লেখাটা ছোট করে নিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে কেন আমি করলাম। এখানে দেখো আমি এটা উপরে আছে, আমি এখানে মাঝে নিয়ে এলাম, দেখো মাঝে এলো, সাইডে নিয়ে গেলাম, সাইড মাঝে, এরকমভাবে অ্যাজ এ টেবিলের ডিজাইনটা তোমরা করে নিতে পারবে। আবার অটো ফিড বলে একটা অপশানস আছে, এই অটো ফিড অপশানসে তুমি যদি ক্লিক করো তো অটোমেটিকলি টেবিল লেখা যতটুকু আছে তার মধ্যে লেখাটা এই অ্যাজ এ টেবিলটা ফিক্সড হয়ে যাবে। অ্যান্ড এটাকে আমরা বড় করে নেব, এই যে অ্যারো চিহ্নটা আছে এটা দিয়ে আমরা বড় করতে পারবো টেবিলকে, ওকে। আমরা ইনসার্টে আবার আসব, ইনসার্টে এসে টেবিল গ্রুপে ক্লিক করছি, আর এখানে
এখানে টেবিলের কিছু অপশানস আছে, এই অপশানসগুলো তোমরা ইউজ করতে পারো। এই অপশানসগুলো ইউজ করতে পারো টেবিলের। এখানে প্রচুর অপশানস আছে। কুইক টেবিলের মধ্যে অনেক অপশানস আছে, এই অপশানসগুলো তোমরা ইউজ করতে পারো। ওকে, তো আজকের ভিডিওটা আমাদের এখান পর্যন্তই রাখছি। অ্যান্ড টেবিলের মধ্যে আশা করছি তোমরা টেবিলটা সম্বন্ধে অনেক বুঝেছো। অ্যান্ড যদি আরও কিছু জানতে চাও তো প্লিজ কমেন্ট করো, তো আমি তোমাদের সেই কমেন্টের অ্যান্সার বা নতুন আরেকটা ভিডিও বানিয়ে দেব। ওকে, বাই এভরিওয়ান।